আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইরা, কেমন আছেন? বর্তমানে বর্ষার সিজন, বৃষ্টিপাত যদিও কম, তো আজকে আলোচনা করব হালদা নদীর পোনা মাছ সম্পর্কে। প্রিয় মাছ চাষি ভাইরা, হালদা নদী বলতে আমাদের যে যমুনা নদী, এই নদী এখন বৃষ্টির পানি এবং ভারতের পানি সব মিলিয়ে নদী থাকবে এখন টইটুম্বুর। এবং এই যে আষাঢ় মাসের 10 তারিখ হতে 30 তারিখ পর্যন্ত আপনারা হালদা নদীর রেণুপোনা পাবেন। যদিও আমার বাড়ির কাছে আমি আপনাদেরকে পরামর্শ দিছি, আমি হালদা নদীর রেণুপোনা বিক্রি করি না, কিন্তু চাষ করি। তো আমার গ্রুপের বন্ধুদেরকে অবগত করার জন্য আমি এই ছোট্ট পরামর্শটুকু দেব আপনাদেরকে। আমাদের যমুনা নদী যে সাঘাটা, গাইবান্ধা এবং সিরাজগঞ্জ, এই যে নদী যমুনা নদী বয়ে গেছে, এই যমুনা নদী যে হালদা এলাকাগুলো আছে, এখানে মাঝি ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা হালদার অথবা যমুনা নদীর রেণুপোনা আপনারা সংগ্রহ করবেন। এবং সংগ্রহ করার সময় এখন। তো বন্ধুরা, এই আষাঢ় মাসের 10 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, আর আপনাদেরকে এজন্য আমি হালদা এবং নদীর পোনা সংগ্রহ করতে বলতেছি যে নদীর পোনাগুলো এত দ্রুত বাড়ে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা যে পোনাগুলো হ্যাচারির থেকে কিনি, তার চাইতে তুলনামূলকভাবে 100 গুণ বেশি বাড়ে হালদা নদীর পোনা মাছ। তো এর জন্য একটু আমাদেরকে কষ্ট করতে হয়। সেটা হলো কি, হালদা নদীর ধানি পোনা সংগ্রহ করে নার্সারি পুকুরের নার্সিং করে ওখান থেকে মাছ বাছাই করতে হবে। যেমন রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ, এবং এর মধ্যে রাক্ষসে এবং মাংসাশী মাছও থাকবে। তাহলে বোয়াল মাছ, শোল মাছ, চিতল মাছ, এগুলোকে বাছাই করে আলাদা করতে হবে। এবং আমি আমার ভিডিওটা বেশি লম্বা করব না। তো প্রিয় মাছ চাষি ভাইরা, বিশেষ করে গাইবান্ধা, সাঘাটা থানা এবং ফুলসেরি থানা এবং সিরাজগঞ্জ এলাকায় এই পোনাগুলো পাবেন এই সময়ের মধ্যে। আষাঢ় মাসের 30 তারিখের পরে আর কোনো পোনা পাবেন না। আর একটা বিষয় অবাক হবেন, আপনি হালদা নদীর পোনা 10 তারিখে, আষাঢ় মাসের 10 তারিখে যে আপনার রেণু পোনা দেখবেন, 20 দিনের মধ্যে, অর্থাৎ আষাঢ় মাসের 30 তারিখে এই পোনাটা হয়ে যাবে 6 ইঞ্চি, 7 ইঞ্চি। আল্লাহর কুদরত দেখেন, প্রাকৃতিক প্রজননের মাছগুলো কত দ্রুত বৃদ্ধি পায়। তো বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদের মাছ চাষের সফলতা কামনা করি এবং আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।